আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে। আজকে একটি ইফতার আইটেম নিয়ে চলে এসেছি, যেগুলো আমরা ফ্রোজেন করে রেখেও প্রত্যেকদিন ভেজে নিতে পারবো। এগুলো দেখতে যেমন টেস্টি, খেতেও খুবই ক্রিস্পি হয়। ভাজলে এক নিমিষে খাওয়া হয়ে যায়। এর রেসিপিও খুবই সহজ, একবার বানালে প্রায় 1 মাসের মতো ফ্রিজে রাখা যায়। সো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে একটি প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব। এটা কিন্তু ভেজিটেবল স্প্রিং রোল, সো আমি ভেজিটেবলগুলো দিচ্ছি এখানে গাজর ও আলু। এখানে 1 কাপ গাজর কুচি ও 1.5 কাপের মতো আলু কুচি আছে। এগুলোকে আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সচরাচর আমরা দোকান থেকে যে স্প্রিং রোলগুলো খাই, ভেজিটেবল স্প্রিং রোল, এগুলোর মধ্যে আলু ও গাজরই থাকে। বাট আপনারা যদি সবজির পরিমাণ বাড়াতে চান অবশ্যই বাড়াতে পারেন। এখানে আমি 3 থেকে 4টি এলাচ ও 2টি দারচিনি দিয়েছি জাস্ট গ্রানের জন্য। এবার পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলোকে ভালো মতো একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এখানে আমি অন্য কোনো বাড়তি মশলা ইউজ করিনি, জাস্ট 2 প্যাকেট ম্যাগি মশলা ইউজ করেছি। এতেই কিন্তু সবজিটি খুবই মজা হয়েছে। এখানে পানি লেগেছিল আমার প্রায় 2 কাপের মতো। আমি একটু পরপর চেক করছিলাম যে পানিটি শুকিয়ে গেছে নাকি। এই তো এখানে আমি রোলের যে ডোটি ওটা রেডি করে নিয়েছিলাম। এখানে 2 কাপ ময়দা ও 1 কাপ পানি লেগেছে ডোটি করার জন্য, ও সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। আমরা যে পুরি বানাই ওরকম সাইজের ছোট ছোট 3টি সাইজ আমি টুকরো করে নিচ্ছি এই ময়দার টুকরোগুলো। এর ফাঁকে দেখে নিচ্ছি সবজিটা ঠিকমতো হয়েছে কিনা। এখনও পানি আছে, এটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, কোনো পরিমাণ যেন পানি থাকে না। এবার রুটিগুলোকে একটা একটা করে বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজের পাতলা করে বেলেছি। এবার 3টা রুটি সেম করে বেলে নিতে হবে। এই তো সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার চুলার মিডিয়াম অফ করে দিয়ে একটি বাটিতে নামিয়ে নিব। কথা বলতে বলতে কিন্তু 3টা রুটি বানানো হয়ে গিয়েছে আমার। এই তো এবার এগুলোকে একটি প্রসেস করে নেব। এবার এর মধ্যে তেল দিয়ে উপর দিয়ে আমি অল্প অল্প করে আটা ছিটিয়ে দিয়ে 3টা রুটি এক সেম প্রসেসে বেলে নিতে হবে হালকা হাতে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা হাতে বেলে নিয়েছি। এবার এটাকে হালকা একটু ছেঁকে নিতে হবে। এপিঠ ওপিঠ ভালো মতো হালকা আছে ছেঁকে নেওয়ার পর এগুলো কিন্তু এমনিতেই উঠে আসবে। এখানে আমি একটা স্লারি বানিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো আটা ও 2 টেবিল চামচের মতো পানি আছে। এটাকে ভালো মতো একটা আঠালো একটি ভাব নিয়ে আমি ভালো মতো গুলে নিয়েছি। এই তো এবার আমি টুকরো করে নিয়েছি রোলের শেপ দেওয়ার জন্য। এবার আমি রোলের শেপটা দিয়ে নেব। এটা দেখতে যেমন ইজি, করতেও তেমন ইজি এবং খেতে কিন্তু অনেক মজা। আমার 2 কাপ ময়দা দিয়ে প্রায় 18টার মতো রোল হয়েছে। এবার আমি এগুলোকে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিব। আমি কিন্তু সবগুলো ভাজবো না, এর মধ্যে থেকে অনেকগুলোই আমি রেখে দিব। ফ্রিজার কিন্তু যে কোনো টিফিন কারি বাটিতে অথবা জিপলক ব্যাগের মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে মিনিমাম 1 থেকে 2 মাস সুন্দরভাবে ফ্রোজেনভাবে রেডি রাখতে পারেন। যে কোনো টাইমে মেহমান আসুক অথবা বাচ্চাদের টিফিনে ভেজে দিলে রেডি ঝটপট এই স্প্রিং রোল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মচমচা হয়েছে রোলটি। রোল বানানোর যে বেস্তি রুটিগুলো ছিল ওগুলোকে দিয়ে আমি নিমটি বানিয়ে ফেলেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।